না, এতগুলি মানুষ আপনারা আলহামদুলিল্লাহ বললে তো আওয়াজটা আরো বেশি হওয়ার কথা। আচ্ছা বলেন, এখানে যারা আছেন আপনাদের সকলের জবান আছে? হাত উঠান দেখি কার জবান নাই। বাবা আগে শুনবেন, একটা কথা আছে, ভাবিয়া চিন্তা করিয়া কাজ করিয়া ভাবিও না, ঠিক কিনা বলেন? তো এখানে দেখা যায় মোটামুটি হাত যেহেতু নামাইছে তাহলে বুঝতেও পারছেন জবানও আছে, ঠিক কিনা বলেন? তাহলে কার কার জবান আছে একটু হাত উঠান দেখি। আল্লাহ কার কার জবান দিয়েছে একটু হাত উঠান। যার যার জবান আছে, আল্লাহ যাদেরকে জবান দিয়েছে একটু হাত উঠান। এই জবানের মালিক কে? ইচ্ছা করলে এই মুহূর্তে আমাদের জবান আল্লাহ বন্ধ করার ক্ষমতা মারহাবা, সকলে বলুন আছে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করেন সকলে, মহব্বতে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সকলে আল্লাহ নামটা এমন ভাবে নেবেন যাতে আপনি বলার আগে গুনাহ মাফ হয়ে যায়। আমরা শুকরিয়া আদায় করলাম কার? তিনবার বলেন কার? আবার বলেন কার? আসুন আল্লাহর কি তারা বাবা ঠিক করো না, আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম তার চাইতে আরো বেশি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি দু জাহানের বাদশা নবী, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টির জন্য যিনি কল্যাণ কারক, যেই নবীর বাহন হচ্ছে বোরাক, যেই নবীর সফর হচ্ছে মেরাজ, যেই নবীর লক্ষ্যস্থল হচ্ছে কাবা কৌসাইন, যেই নবীর উদ্দেশ্য হচ্ছে আমার আপনার মতো গুনাহগার উম্মতকে নাজাতের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য এখনো একজন নবী চতুর্থ আসমানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন তো বাপ ওই নবীর নাম কি? ঈসা। মারহাবা। নাম কি? সবাই বলেন নাম কি? যিনাকে আল্লাহ আল্লাহর অলৌকিক কুদরতি পাওয়ার, যার বাবা ছিল না, আমার আপনার পরিচয় আছে আইডি কার্ডে বাবার নাম আছে না নাই? কথা বলেন। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম জীবনে কখনো আইডি কার্ডে বাবার পরিচয় উনি দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ওনাকে বাবা ছাড়া শুধু মায়ের গর্ভে আল্লাহর কুদরতি কারিশমায় আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। একবার আওয়াজ করে বলা যাবে মারহাবা। ওই নবীটা এখনো চতুর্থ আসমানে আছেন, যিনি দুনিয়াতে আবারও আসবেন, তবে নবী হয়ে আসার আর কোনো সুযোগ আমার আপনার মতো, খেয়াল করবেন, আমার আপনার মতো নবীর উম্মত আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসবেন। কিন্তু উনি নবী হয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। আর আমরা যারা মাহফিলে বসছি, একজন বলেন তো কেউ কি কোনো সময় আল্লাহকে বলছেন? কথা বলেন না, বলছেন? আল্লাহর কাছে বলছেন, দরখাস্ত দিয়েছেন, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাও, বলেছেন? না চাইতে বিনা দরখাস্তে আল্লাহ পাক এমন নবীর উম্মত বানিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগে আল্লাহ পাক কোন নবীকে জান্নাতে দিবেন না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই ভাইরা আমার, তাহলে একটু খেয়াল করেন, দুনিয়ার মজা নেওয়ার জন্য, দুনিয়ার কান সুখ করার জন্য, অন্তরে একটু প্রশান্তির জন্য রাত্র ৩টা বাজে যখন বিপিএল খেলা হয়, আইপিএল খেলা হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয়, আমি আপনি টেলিভিশনের দরজায় দাঁড়িয়ে থাকি এই বিধর্মী প্লেয়ারদেরকে দেখার জন্য, ঠিক কিনা বলে? তাহলে যেই নবীর কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন, এই নবীর জন্য আজকে কিছু সময় দিতে রাজি আছি। আমার মনে হয় সবাই রাজি নাই, কারণ রাত্র বেশি হয়ে গেছে, চিন্তা করতেছে পোটলাটা দিলে। কারণ আমি একবার মাহফিল করছিলাম ব্রাহ্মণবাড়িয়া। কোন বাড়িয়া? এরকম আপনাদের মতো রাত্র অনেকেই দিছি, তো বাচ্চারা মোটামুটি শুয়ে গেছে, ওই পোটলার সময় উঠবো, তো ঘুমাইছে মোটামুটি। আমি মাহফিলে জোশে বলি, বলেন সুবহানাল্লাহ, ফোলা হয় না আটকা উঠতে কয় কয় ফুটলা কয় ফুটলা, এতে মনে করছে ফুটলানি দিয়া না, আটকা সিক্কুর ফারছে। তো এই জন্য কিছুক্ষণ সময় আমরা কি আমার নবীর মহব্বতে দিতে পারবো? আমার মনে হয় সবাই পারতেন না, একটু দেরি হইলে অসুবিধা হইব, 10-15-20 মিনিট সমস্যা হইব, সবাই থাকবেন? একটু হাত উঠে দেখান। আল্লাহ সকলে মারহাবা বলি, আরো জোরে বলি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগা সে যার কলি যায় ওরে ঘর বাড়ি সারিয়া কান্দে বৈশা বৈশা নিরালায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা আমার চাঁদপুরের বাবারা গভীর মনোযোগ। ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, ঠিক কিনা বলেন? আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে, ঠিক না ঠিক? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে, সুপারিশ করিবেন নবী রোজ হাশরের ময়দানে, ঠিক না ঠিক? জ্ঞানী যারা গুণী তারা বুঝে ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, রাত্র গভীর হয়ে গেল, অন্যদিকে গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আজকে আমি অত্যন্ত আনন্দিত, যদিও রাত্র গভীর হয়। এই পূর্ব চাঁদপুরের যুব সমাজ যাদের অন্তরে আমার নবীর প্রেম পয়দা হয়ে গেছে, একটু আওয়াজ করে বলেন মারহাবা। কত যুবক রাতের পর রাত ফ্রি ফায়ার পাবজি খেলে, কথা বলেন ঠিক কিনা? রাতের পর রাত কাটিয়ে দেয়, দিনের পর দিন দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার প্রেমে পরে কাটিয়ে দেয়। আজকের এই চাঁদপুরের যুব সমাজ আমার নবীর প্রেমের জন্য রাত্রটাকে তারা বাজেট করে ফেলেছে, রাত্রটাকে তারা নির্ধারণ করে ফেলেছে। আজকের এই জমিনে একটা নবীর প্রেমের বাজার হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ পাক সমস্ত রূহ জগৎকে একত্রিত করে আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ও চাঁদপুরের বন্ধুরা সবাই এক আওয়াজে বলেছিলেন, ক্বালু বালা, তুমি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইলেন। ওই মানুষদের মধ্যে কিছু মানুষ করে গাছের পূজা, কিছু মানুষ করে মাছের পূজা, কিছু মানুষ করে দেবদেবীর পূজা, কিছু মানুষ করে আগুনের পূজা, কিছু মানুষ করে পাথরের পূজা, কিছু মানুষ করে গাভীর পূজা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওই দুনিয়ার মানুষগুলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে আনার জন্য আল্লাহ পাক পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি আমার দয়াল নবীর মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহর রাস্তা জান্নাতে পাঠানোর জন্য, আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইয়া কোরআনের মাধ্যমে, তাওরাতের মাধ্যমে, জবুরের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে, পবিত্র কোরআনে কারিমের মাধ্যমে আমার আল্লাহ আমার আপনার পথটাকে সহজ করে দিয়েছেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে তাওরাত, কোন পথে গেলে শিরিক, কোন পথে গেলে মঙ্গল, কোন পথে গেলে অমঙ্গল, কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে খারাপ, এই সব কিছু আমার আল্লাহ আল্লাহর কালামে মাজিদের মাধ্যমে আমার আল্লাহ স্পষ্ট করে
আমার কামলিওয়ালা নবীর মাধ্যমে আমাকে আপনাকে সরল সঠিক পথে চলার নির্দেশনা দিয়েছেন কে? আরো জোরে বলেন না বাবা কে? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই সরল সঠিক জান্নাতের পথটাকে অবলম্বন করার জন্য পূর্ব চাঁদপুরের যুব সমাজ এই জান্নাতের বাগান বানিয়ে ফেললেন। আজকে যদিও মনে করেন মতিন স্টোরের পাশে একটা খালি জায়গা, খোদার কসম আজকে রাতের জন্য এই জমিনটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। কিসের বাগান? জোরে বলেন বাবা, কিসের বাগান? জান্নাতের বাগান। এখন আসুন, আজকে আমার যুবক ভাইয়েরা ইচ্ছা করলে এখানে মাহফিল না দিয়ে, ইচ্ছা করলে এখানে ইসলামী নাতে রাসূল না দিয়ে, অনেক বাচ্চারা আমরা দেখি, অনেক যুবক আছে যারা পিকনিক করে, যারা নাচ গান করে, যারা বিভিন্ন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, দেশের বিভিন্ন জাতীয় দিবস, বন্ধের দিবসে দুনিয়ার নাচ গানের আয়োজন করে, ঠিক কিনা বলেন? তা না করে আজকে এমন একটি বাগান সাজিয়েছেন, যেই বাগানে আপনারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে, আমার আল্লাহ 70,000 ফেরেশতা রাখলেন প্যান্ডেলের বাহির দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তারা কি করে? হাদিস শরীফে আমার নবী বলেন, যেইভাবে পৃথিবীর মানুষগুলি আল্লাহর ঘর খানায় কাবাকে সামনে রেখে চতুর্দিক দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মানুষ যেভাবে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহর নবী বলেন যারা আজকের মাহফিলে বসেছে, মাহফিলের চতুর্দিক দিয়ে 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে যারা মাহফিলে আসলো তাদের জন্য মনিবের কাছে দোয়া করে। আরো জোরে বলেন না। তাহলে বলেন, এখানে আপনারা যারা আছি সকলের কম বেশি গুনাহ আছে না নাই? বলেন না বাবা, আছে না নাই? কম হোক বেশি হোক, কারো কম কারো বেশি গুনাহ আছে না নাই? জি। কিন্তু আল্লাহর যে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, বলেন তো তাদের কোনো গুনাহ আছে? কথা বলেন না বাবা। আপনাদের আওয়াজ আসছে না, আমার আওয়াজ বের হতো। তাদের কোনো গুনাহ আছে? আল্লাহ পাক তাদের জন্য, যারা গুনাহ করেছে তাদের জন্য বেগুনাহ ফেরেশতাদেরকে হাজির করে দিলেন। আর আমরা এমন জাতি, আমরা জান্নাতের বাগান আমাদের কাছে ভালো লাগে না, কোরআন ও হাদিসের কথা ভালো লাগে না। কিন্তু বলেন তো বাবা, যার কাছে যেমনই লাগে, মরণটা ভালো লাগার মতো কোনো মানুষ আছে? যে মরণটা আমার কাছে ভালো লাগে এমন কোনো মানুষ দুনিয়াতে আছে? কিন্তু মরতে হবে, এটা থেকে বাঁচা যাবে না, এটার মধ্যে থাকতে হবে। মালাকুল মউত আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইলের সাথে আমার আপনার দেখা হবে। এটা থেকে বাঁচতে পারবে এমন কেউ আছেন? একজন হাত উঠান আছেন? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরা মুলুক 29 পারায় আমার আল্লাহ ওয়াজ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার চাঁদপুরের বাবারা, আমার আল্লাহ ডেকে বলে, রে চাঁদপুরের বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ নির্ধারিত একটা হায়াতের মাধ্যমে তোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তুমি যদি চিকিৎসার জন্য মাদ্রাজে যাও, তুমি যদি চিকিৎসার জন্য ব্যাংককে যাও, তুমি যদি চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাও, কোনো লাভ হবে না। যেই দিন তোমার সময় শেষ হয়ে যাবে, ওই দিন মালাকুল মউত আমার আপনার সামনে হাজির, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার চাঁদপুরের বাবারা, গভীর মনোযোগ, দিলের কানটা লাগান। আমার আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর যেই জায়গায় থাকো না কেন, যেই সুরঙ্গের মধ্যে লুকিয়ে থাকো না কেন, তুমি যদি সীসাওয়ালা একটা বাড়ির মধ্যে তুমি লুকিয়ে থাকো, আজরাইল যখন সময় হয়ে যাবে, বিনা নোটিশে আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
ওরে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার দহম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক না বেটি? ও আদম রে, ওরে পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ, সময় কম কথা বেশি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, ও চাঁদপুরের বান্দা, আমি আল্লাহ তোর এই জমিনে পাঠাইলাম আমার হুকুমে। কার হুকুমে? আল্লাহ যদি হুকুম না করতেন পৃথিবীর জমিনে আমার আপনার আসার কোনো সম্ভাবনা নাই। কারণ অনেক দম্পতি আছেন 20 বছর বিয়ে করেছেন কিন্তু কোনো সন্তান আমার আল্লাহ দেয় না। আছে না নাই? 20 বছর 30 বছর হয়ে গেল কোনো সন্তান আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেন যে বান্দা, আমি মনিব তোকে ইচ্ছা করে তোর মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম, হায়াত দিয়ে পাঠাইলাম। তবে রে বান্দা জেনে রাখিস, তোকে পাঠাইবার আগে আমি আল্লাহকে তোর মরণকে সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলাম? বাচ্চারা ডিস্টার্ব করতেছে। এই কি হয়েছে তোমরা বাবা? কথা বলো কেন? আমার আল্লাহ বলেন রে চাঁদপুরের বান্দারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহকে তোর মরণকে সৃষ্টি করলাম, তারপরে তোকে হায়াত দিয়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন আদ-দুনিয়া, আমার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য একটা পরীক্ষার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন বান্দা, পরীক্ষার জায়গায় তোমাকে পাঠাইলাম। একটা নির্ধারিত সময় বান্দা, কোন স্টুডেন্ট 3 ঘন্টা যদি পরীক্ষা দেয়, 4 ঘন্টা তার জন্য অপেক্ষা করা হয় না, 3.5 ঘন্টা তার জন্য অপেক্ষা করা হয় না। 3 ঘন্টা পরে ঘন্টা বাজা মাত্র খাতাগুলি টেনে নেওয়া হয়। আমার আল্লাহ কয় বান্দা, তোর সময় শেষ হলে আমি আল্লাহ তোকে নিয়ে যাব। ও বান্দা, তুমি জানো নি আমি আল্লাহ তোমারে কেন পাঠাইলাম? আমার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে পাঠাইছি বান্দা তুই ভালো ভালো কাজ করার জন্য। যেই কাজ করার কারণে দুনিয়ার মানুষগুলি যখন তোর অন্ধকার কবরে দিয়ে আসবে, তোর সন্তান, তোর ভাই, তোর বন্ধু, তোর আপনজন দেখবে তোর কবরটা 3.5 হাত মাটির কবর, তোর কবরটা অন্ধকার কবর, তোর কবরটা দরজাহীন জানালাহীন কবর। আমার আল্লাহ বলেন কিন্তু দুনিয়ার মানুষের ধারণা যেইখানে শেষ, আমি আল্লাহর ধারণা শুরু হয়ে যায়। বান্দা তোর এই মাহফিলে বসার কারণে, তোর ভালো ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। আমি তোর জন্য নূরের লাইট, জান্নাতি আলো দিয়া আমি আল্লাহ তোর কবরটাকে ভরপুর করে দিলাম। একবার আওয়াজ করে বলেন মারহাবা। হে আমার ভাইয়েরা, আজকে যারা আমার কথা শোনার জন্য বসে আছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে যখন আমার আল্লাহ নবীকে পাঠাইলেন, 40 বছর বয়স আমার নবীর নবুয়ত যখন ওপেন করা হলো, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কলেমার বাণী যখন পৌঁছে দেওয়ার চেষ্টা শুরু করলেন, আমার নবী ডেকে বলে আবু বকর, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে তুমি মানতে হবে, স্বীকৃতি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, যেই মহামানব দুনিয়াতে আসার পর থেকে জীবনে কখনো মিথ্যা বলে নাই, কোনো আমানতের খেয়ানত করে নাই, কোনো কথা একবারেরটা 2 বার বলা হয় নাই, যেই নবী আমাকে এই ঘোষণা দিলেন আমি এই মুহূর্তে গ্রহণ করলাম। সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী, কষ্ট হয়নি বাবা? খারাপ লাগেও? চলবুনি? ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে শুইল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিক। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। একটা ইমানি স্লোগান দেন তো, এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ আপনারা ফ্যান্ডেল ভরপুর হয়ে গেছে, নবীর পাগলের আসে পড়েছেন। আমার সাথে একটা ইমানি স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না, মদিনা মদিনা, আশিক মুমিনের। বলেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একবার আওয়াজ করে বলেন মারহাবা। হ্যাঁ বন্ধুরে, যেই মাত্র আবু বকরের কাছে আমার নবীর মেসেজ চলে গেল, আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মেসেজ সত্য, আপনার কথা সত্য, আমি গ্রহণ করে নিলাম। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী গো আপনি বলে দিন আমি আল্লাহ সাহাবাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এই জন্য আমার ভাইয়েরা, নবীর পাগল যদি হন, কোথায় দিন কোথায় রাত্র আপনার চিন্তাও আসবে না। কারণ আমার নবী যখন মক্কার কাফেরের জ্বালায়, মক্কার কাফের যখন আমার নবীকে চিনল না, তারা যখন আমার নবীকে দৌড়াইয়া মদিনায় পাঠায় দিল, মদিনার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আজকে যেমন মাহফিলে বসে আছে, আসলে তারা বোঝে না এই জন্য কথা বলে, কিন্তু আমার নবীকে পাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেজুর গাছের উপরে দাঁড়িয়ে আছে, তারা গাছের আগায় উঠে বলতেছে, তলা আল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যেমন অধীর আগ্রহে কোরআনের কথাগুলি শোনার জন্য রাত্র বসে আছেন, মদিনার মানুষগুলি আমার নবীর জন্য বসে আছে, তার কারণ তিনি এমন নবী গো, যেই নবীরে ঈমানের সহিত দেখা মাত্র আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। একবার আওয়াজ করে বলেন মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আজকে মাহফিলের ডাক দিয়েছ, ও যুবক তোমার পাটা আগায়া দাও, তোমার পায়ে হাত থেকে বলে, যুবক যদি আমার নবীর প্রেম তোমার অন্তরে থাকে, আমার নবীর ভালোবাসায় যদি তোমার মনটা ভরপুর হয়ে থাকে, তুমি সাক্ষী থাকো, আল্লাহর কসম আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, নবীকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেল। একজন সাহাবী ছিল যার আগের নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা ছিল মদিনার একজন কাফের ইহুদি, মদিনার একজন বিধর্মী। যেই মাত্র আমার নবীর কথা শুনলেন, দৌড়ে আমার নবীর কাছে চলে গেলেন। কেমন নবী আসলে মক্কা থেকে একবার দেখা দরকার। যেই মাত্র গেলেন, আমার নবীর নূরের চেহারাটা দেখা মাত্র আর তিনি সহ্য করতে পারলেন না। এই কি হইল তোমার? এই
বাবা একজন বসো, বেশ হলো একজন বসো, একটা বাচ্চা যাতে কথা না বলে। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, আব্দুল উজ্জা আমার নবীকে দেখা মাত্র আর স্থির থাকতে পারলেন না। আল্লাহু আকবার বলেন না। বাড়ির চিন্তা করলেন না, মা বাবার চিন্তা করলেন না, আমার নবীকে দেখা মাত্র কয় ইয়া রাসূলুল্লাহ আমি আর সইতে পারলাম না, আমি আপনার হাদিসের কথা পড়ে শুনবো, কোরআনের কথা পড়ে শুনবো। নবী গো আপনাকে দেখা মাত্র আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কত মানুষ দেখেছি গো, কিন্তু এত সুন্দর এত নূরের মানুষ আমি আব্দুল উজ্জার জীবনে আর দেখি নাই। ও নবী আর দেরি করবেন না, এক্ষুনি আমারে পড়াইয়া দেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাঁদপুরের ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর নবীকে দেখা মাত্র তিনি ইসলামের সুশীতল ছায়ে চলে আসলেন। ওই দিক দিয়ে তার বাড়িতে খবর চলে গেল আব্দুল উজ্জার বাবা ছোট কালে মারা গিয়েছে, তার মা তার চাচার সাথে আবার বিয়ে হয়েছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? বাবা যদি মারা যায় ওই অনেক সময় শাশুড়ি বলে রে পুত্রবধূ আমার ছেলেটা নাই, দুইটা নাতি রেখে মারা গেল, তুমি আর একটা স্বামী গ্রহণ না করে আমার ছেলেকে গ্রহণ করে নাও, শরীয়ত অনুযায়ী বিয়ে হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আব্দুল উজ্জার বাবা যখন মারা গেল, আব্দুল উজ্জার মা তার চাচার কাছে বিবাহ বসে ফেললো, বিবাহ করলো। তার চাচা ছিল বড় চরম ইসলামের দুশ্মন, বড় মাফের কাফের। কে জানি খবর দিয়ে দিল রে আব্দুল উজ্জার চাচা, খবর পাই শুনি কয় না, কয় তোমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র তোমাদের অনুমতি ছাড়া কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঠে বলেন আল্লাহু আকবার। ও নবীর পাগলেরা চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল, আমার নবীকে দেখে আমার নবী বলে আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাগল আব্দুল উজ্জা আব্দুল্লাহ হয়ে গেলেন। ওই দিক দিয়ে চাচা খবর পেয়ে গেল ভাতিজা মুসলমান হয়ে গেছে, কারণ তার তো জন্মদাতা সন্তান না ভাতিজা। ও বন্ধু, বাড়ির দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এত বড় স্পর্ধা, আমার সম্পদ খাবে, আমার বাড়িতে থাকবে, আমার পোশাক পরিধান করবে, আর ইসলাম গ্রহণ করব, তা মেনে নেওয়া যায় না। আজকে বাড়িতে আসুক, আমি তাকে শাসন করব, ইচ্ছা মতো তাকে শাস্তি দেব। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার চাঁদপুরের যুবক, ও নবীর পাগলেরা, চাঁদপুরের যুবক, নবীর প্রেমের বাগান সাজাইলা। কে কি বলল তোমার দেখার সময় নাই, নবীর প্রেমের বাগান হয়ে গেছে। তুমি সাক্ষী থাকো, আজকের এই মাহফিল আমার নবী মদিনা থেকে দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখি কি দেখে না? বন্ধুরে আমার, আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গেলেন, বাড়ির দরজায় চাচা লাঠি নিয়ে বসে আছেন। যেই মাত্র তিনি সন্ধ্যাবেলায় বাড়িতে গেলেন, চাচা খপ করে ধরে ফেললেন। হে ভাতিজা দিকে আয়। কি চাচা বলেন? খবর পাইলাম তুই নাকি মুসলমান হয়েছস। ডেকে বলে, ও চাচা, মুসলমান ধর্ম যারা গ্রহণ করে আমি শুনেছি তারা কখনো মিথ্যা বলতে পারে। বলেন, কিন্তু আমরা এমন মুসলমান আছি 15 টাকা মাল কিনা কই এটা 20 টাকা কিনা, আছে না নাই? আরো জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা
আমি মিথ্যা বলতে পারবো না গো, আমি মুসলমান হয়ে গেলাম। কথাটা বলতে দেরি হয়, কিতাবের মধ্যে আসছে চাচা মার শুরু করে দিলেন, সমস্ত দেহটা রক্তাক্ত করে দিলেন, মারতে মারতে একেবারে দুর্বল করে ফেললেন। ডেকে বলে, ভাতিজা তুমি এখন ধর্ম তুমি পরিবর্তন করো। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমার জীবন চলে যেতে পারে গো, আমার এই দেহটা আপনাকে বিলিয়ে দিতে পারবো, তবু আমি আল্লাহর ইসলাম বলতে পারবো না। আল্লাহু আকবার। ও আমার যুবক, ও আমার ভাইরা বাবারা, ও নবীর পাগলরা রে, রাত্র 1টা বাজছে বাজুক, কিন্তু নবীর প্রেমে বসা, কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখি। বলাটা টানের বাবা। ইকবাল না, ইকবাল কই? ইকবাল কই? মাইক তোমাদের, স্পিকার কার? সাউন্ড একটু ক্লিয়ার করো। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম। বাবা এখানে যারা আছেন মদিনা যেতে মনটা চাইনি বাবা? এটা হাত উঠে দেখান না, দেখান না, দেখান না, দেখান না। ওরে মদিনার নাম কত মধু, মদিনা আরে যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, দেখিতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা বলেন? ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মোহব্বতে লা ইলাহা করলেন দান, প্রিয় নবীকে করলেন দান, যিনি ঈমানের ঈমান, লা ইলাহা জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি, মারাবেন আওয়াজ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহর চাচা মারতে মারতে সমস্ত দেহটাকে রক্তাক্ত করে দিলেন গো। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমার জীবন নিয়ে নিতে পারেন, তবে আমার ঈমান নিতে পারবেন না গো। আমার ঈমান বড় দামি, আমার নবী বড় দামি, আমার ইসলাম বড় দামি। যে ইসলামের জন্য আমার নবী তায়েফের জমিনে 7 বার বেহুশ হয়ে গেছে, যে ইসলামের জন্য আমার নবী উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করে দিয়েছে গো, যে ইসলামের জন্য আমার নবী বাবার সম্পদ ছেড়ে হিজরত করেছি, আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমরা নবী ছাড়ব না। ঠিক কিনা বলা? হাত উঠে বল, আমরা নবী চাই কি চাই না? ও চাঁদপুরের বাবা, আবারও বলো, নবী চাই কি চাই না? এখন আসেন, নবী কেন চাইব? আব্দুল্লাহর চাচা ডেকে বলে, বাতিজা ইসলাম ছাড়বে না? কয় সম্ভব না। তাহলে আমার কেনা জামা কাপড়গুলি খুলে ফেলতে হবে। খেয়াল করেন, আব্দুল্লাহ বলে, চাচা জামা কাপড় খুলে ফেলবো, আমার কোনো আপত্তি নাই। সাথে সাথে জামাগুলি খুলে ফেললেন, একেবারে উলঙ্গ হয়ে গেলেন। ডাক দিয়ে ওনার মাকে একটা ডাক দিলেন। মা তাকিয়ে আছে, স্বামীর ভয়ে কিছু বলতে পারে না, যেহেতু এখন তার স্বামী, যেহেতু এখন তার স্ত্রী, ওই স্বামীর ভয়ে কোনো কথা বলতে পারে না। আব্দুল্লাহকে যখন উলঙ্গ করা হলো, আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে 2 হাত দিয়ে লজ্জাস্থান ধরে মার কাছে গিয়ে বলে, মা চাচা ইসলাম গ্রহণ করার কারণে জামা কাপড় খুলে রাখলো, আমার ইচ্ছা মতো পিটাইলো, আমার সম্পদ থেকে বঞ্চিত করলো, আবার বাবার অর্থ থেকে বঞ্চিত করলো। আমি কোনো কিছু আমার চাচার কাছে চাই না। মা তোমার কাছে একটা দাবি, তুমি আমারে দুধ খাওয়াইয়া বড় করেছো, তুমি আমারে 10 মাস পেটে নিয়েছো গো মা, একটা দাবি তোমার কাছে রাখি। মাও কান্দে, কিছু বলতে পারে না, ছেলেকে এইভাবে মারতেছে। কয় বাবা কি চাও? কয় মা আমার কাছে, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার এক টুকরা ওন্না দেন, একটা কাপড় দেন, আমি কোন রকম লজ্জাস্থানটা হেফাজত করি। আমি আর বাবার সম্পদ চাই না, চাচার বাড়িতে থাকতে চাই না গো মা, আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, আমি আমার নবী কামলিওয়ালার দরবারে আমি চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে রাতের গভীর তাহাজ্জুদের ওয়াক্ত রাহমাতুল লিল আলামিন আমার নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। কনকনে কুয়াশা, কনকনে শীত, ঠান্ডার রজনীর ঘটনা আমার বাবারা। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ে হঠাৎ করে আল্লাহর নবীর কানে গুনগুন একটা কান্নার আওয়াজ চলে আসলো। আমার নবী নামাজ সমাপ্ত করে বারান্দায় আসলেন। দরজার সামনে দাঁড়িয়ে দেখি টকবকে একটা যুবক, একেবারে উলঙ্গ, সামান্য একটু কাপড় দিয়ে লজ্জাস্থানে হেফাজত করা, সমস্ত দেহেতে কোনো কাপড় নাই, লাল লাল বাড়ির দাগ দেখা যায়, রক্তাক্ত দেখা যায়। ও বন্ধুরে নাও, চাঁদপুরের বাবারা, নবীর পাগল কেমন হওয়া লাগে, নবীর আশিক কেমন হওয়া লাগে, ইসলামের পাগল কেমন হওয়া লাগে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবী গো, কে গো তুমি? এত রাত্রিতে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসছো। ইয়া রাসূলুল্লাহ, আমারে বুঝি চিনেন নাই নবী? নবী গো, আমি আপনার আব্দুল্লাহ। নবী আমার ডেকে বলে, তুমি কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি দিনের বেলায় যাকে কলমা পড়াইছেন, আপনি যারে মুসলমান বানাইছেন, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী কয়, না আমার বিশ্বাস হয় না, কারণ আমি খবর পেয়েছি আমার আব্দুল্লাহ মদিনার সবচেয়ে বড় ধনী, তার সম্পদের অভাব নাই,
তার টাকার অভাব নাই, এটা আমার আব্দুল্লাহ হতে পারে না। কই ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, নবী গো, মুসলমান হওয়ার কারণে বাবার জায়গায় চাচা ছিল, চাচা বের করে দিয়েছি, আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয় গো নবী, গায়ের মধ্যে চাচার কেনা জামা ছিল, এটাও নিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, মার থেকে এক টুকরা কাপড় নিয়া লজ্জাস্থানকে হেফাজত করে আপনি নবীর দরবারে একেবারে চলে আসলাম। বলেন গো নবী, আপনার কদমে আমি আব্দুল্লাহর জায়গা হবে নি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী একটা চিৎকার দিয়ে আব্দুল্লাহরে জড়ায় ধরে কয়, আব্দুল্লাহ রে, দুনিয়ার সব জায়গা থেকে যদি ফিরা যায়, দুনিয়ার সব জায়গা থেকে যদি সবাই তাড়িয়ে দেয়, জেনে রাখো রে আব্দুল্লাহ, রহমাতুল লিল আলামিন কখনো উম্মত ছাড়ে না। আল্লাহু আকবার বলেন না। আজকে রাতের রজনীতে, জুমার রজনীতে চাঁদপুরের জমিনে যারা দাঁড়িয়ে আছো, আল্লাহর কসম, আমার নবী বলে, উম্মত, তোমার হাতের মধ্যে কয়েকটা সরিষার দানা দিলে যেমন তুমি দেখতে পারো, আমি নবীর কাছে সারা পৃথিবীটা আমার হাতের তালুর মধ্যে। আমার কোন উম্মত আমি নবীর প্রেমে কখন কি করে, আমি নবী মদিনা থেকে দেখি। মারহাবা। ও বন্ধুরে, হযরত আব্দুল্লাহ রে আমার নবী টাইনা বুকে নিলেন। নেওয়ার পর আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, চাচার সম্পদ থেকে বঞ্চিত করলো, অর্থ থেকে বঞ্চিত করলো, জায়গা সম্পদ থেকে তোমারে ত্যাগ করে দিল। আব্দুল্লাহ রে, তুমি তোমার নবীর কাছে আসছো, বলো কি চাও? ও মুসলমান, আমি আপনি হলে তো বলতাম, হুজুর আমার 1 লাখ টাকা দেন, আমার ভালো জামা কিনে দেন, কারণ আমি মুসলমান হয়েছি। কারণ কিছুদিন আগে দেখেছি রংপুরে 450টা পরিবার টাকার জন্য খ্রিস্টান হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই রংপুরে 450টা ফ্যামিলির লোক টাকার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। বলেন তো আমার বাবারা, দুনিয়ায় কিছু পেলাম না, নবীর ভালোবাসায় সব ছাড়তে পারি, আমরা কি নবী ছাড়তে পারবো? সবাই ডান হাত উঠে বলেন পারবো। ইমানে আওয়াজে বলেন পারবো। ও বন্ধু, রাতের বেলায় বসে আছেন, আমার নবী বলতেছে, আব্দুল্লাহ তুমি কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে। সুবহানাল্লাহ। কিসের মরণ? টাকা চাইলেন না, অর্থ চাইলেন না, বাড়ি চাইলেন না, গাড়ি চাইলেন না, নারী চাইলেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে। আল্লাহু আকবার বলবেন না? সকলে মুহাব্বতে ইমানে আওয়াজ বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাথে সাথে হাত উঠে দোয়া করলেন, মালিক, মালিক রে, আমার আব্দুল্লাহ বাড়ি ছেড়েছে, সম্পদ ত্যাগ করেছে, মাকে ছেড়েছে, চাচাকে ছেড়ে তোমার ইসলামের জন্য সব বিসর্জন দিয়ে আমার আব্দুল্লাহ গভীর রজনীতে আমি নবীর দরবারে আসছে। রব্বে কারীম, আমার আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম, আমার আব্দুল্লাহ কি চায়? আমার আব্দুল্লাহ বলেছে শাহাদাতের মরণ চায়। মালিক, আমি রহমাতুল লিল আলামিনের দোয়া কখনো বিফলে যায় না, আমি তোমার কাছে দোয়া করলাম, আমার আব্দুল্লাহকে শাহাদাতের মরণ দিও না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীর সাহাবী চাইলেন শাহাদাতের মরণ, আমার নবী বলে শাহাদাতের মরণ দিও। তাহলে বলেন, আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই সুবহান রাব্বিয়াল আলা কই আমরা সাজদা দেই, পিছন দিয়া জুতা চুরি হয়ে যায়, ইমাম সাহেব বলতে পারে না, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কারণ আমরা মাশাআল্লাহ সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, যেহেতু টাকার বান্ডেলটা ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন, আল্লাহ ওয়ালারা কেমন ছিলেন? আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম, যিনি 7 মুলুকের বাদশা ছিলেন, উনি একবার মক্কা শরীফ থেকে
বাইতুল আকসাতে যাবে নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন না। যাইতে লাগে 40 দিন মক্কা শরীফ থেকে, আইতে লাগে 40 দিন, মোট কয় দিন? 80 দিন। তো উনি খাবার কি খাবে? উনি যাওয়ার সময় 1 কেজি খেজুর কিনলেন। কয় কেজি? 1 কেজি। এই শুকনা খেজুর, খুরমা খেজুর আমরা যেটাকে বলি, এই খুরমা খেজুর নিয়ে উনি রওনা দিলেন। সারাদিন রোজা থাকে, একটা খেজুর দিয়ে ইফতার করে, একটা খেজুর দিয়ে সেহরি খায়। আল্লাহু আকবার বলেন না। তো যেই দোকানদার ওনাকে খেজুর দিলেন 1 কেজি, উনি দেখলেন 1 কেজি থেকে একটা খেজুর বেশি আসছে। কয়টা খেজুর? মনে করুন এখান থেকে নিলেন 50টা খেজুর 1 কেজি হয়েছে। উনি যে আরেক দোকানে মাপ দিয়ে দেখলেন 50টা 1 কেজি, কিন্তু একটা খেজুর বেশি। কয়টা খেজুর? উনি আর খেজুরটা ফিরাই দিলেন না। ইব্রাহিম ইবনে আদহাম উনি কি করলেন? এই খেজুরটা নিয়ে চলে গেলেন। খাইতেছে একটা খেজুর যদি আমার শেষ হয়ে যায়। উনি চলে গেলেন। উনি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একদিন রাতের বেলা উনি স্বপ্নে দেখে 2টা ফেরেশতা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, জানো দুনিয়াতে একজন আল্লাহওয়ালা আছে যার নাম ইব্রাহিম আদহাম। কি? জোরে বলুন, নাম কি? একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, ইব্রাহিম আদম নিজে স্বপ্নে দেখতেছে যে দুনিয়াতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, দিনদার, দুনিয়া বিরাগী, যে সব কিছু বিসর্জন দিয়েছে আল্লাহর প্রেমে, সে বড় মাপের আল্লাহওয়ালা ব্যক্তি। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, তুমি চিনো? হ্যাঁ আমি তো চিনি, তবে দুঃখজনক হলেও সত্য, আজকে 40 দিন হয় তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কয়দিন? 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 ও কেন কবুল হয় না? সে 1 কেজি খেজুর পেয়েছে, একটা খেজুর বেশি ছিল, সে এই খেজুরটা দোকানকে ফিরে না দিয়া সে এটা নিয়ে আসছে, এই জন্য আল্লাহ পাক তার দোয়া কবুল করে। প্রিয় ভাইরা আমার, কত হক খাইলাম, কত লাইল ঠেললাম, কত জায়গা রাতের বেলা লারা দিয়ে ফিলার দিয়ে দিলাম, কত গাছ এন থেকে উড়াইয়া ওইখানে বসাই দিলাম। আছে না নাই? না না, অন্য এলাকার কথা বলি না, আমরা গ্রাম অঞ্চলে আছে, এদিকে তো মনে নাই। নাই নাই নাই, আরে নাই, ওই ফুলাই নৌকা আছে বলে। কয়টা খেজুর না খাইছে? কথা কয় না, কয়টা? একটা খেজুর চুরি করে খায় নাই, দোকানি দিছে, একটা বেশি হয়েছে। আর আমরার মাশাআল্লাহ কিছু দোকানদার আছে যারা দুধের ব্যবসা করে, গাই দোয়াইয়া যার বাইর থেকে আনে এই ফোয়ারা থায় খাদে, আর যেটা দিয়ে রাজগঞ্জ বেছে এটা থায় উর্ফের দিকে, হেতে আনে 1 ফাট থেকে 1.5 ফা, আইনে বেছে আব্বা। কথা কয় না, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, এত সোজা নয়। আমার নবী দোয়া করেছে, আল্লাহ আমার আব্দুল্লাহকে, কষ্ট হচ্ছে বাবা, ছেড়ে দেওয়া দরকার, ছেড়ে দেবো? আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মরণ দিও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাইলাম শাহাদাতের মরণ, আপনি কেন আমার জন্য উল্টা দোয়া করলেন? আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, শুধু শাহাদাতে মরণ হলে যে জান্নাতি তা না, আল্লাহর এমন কিছু মাহবুব বান্দা আছে যারা ইসলামের জন্য যুদ্ধ করা লাগে না, এর চাইতে আমার আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়ে যায়। নবীর পাগলেরা গভীর রজনীতে নবীর ভালোবাসায় যারা দাঁড়িয়ে আছো, যারা রাত্র 1টা পর্যন্ত বসে আছো, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। কিছুদিন পরে যুদ্ধ শুরু হলো, যুদ্ধের ময়দানে গেলেন, কিন্তু অনেক সাহাবী শহীদ হয়েছেন, উনি শহীদ হন নাই। কারণ আমার নবী বলেছে, আল্লাহ আমার আব্দুল্লাহকে শাহাদাতের মরণ দেওয়া যাবে। আব্দুল্লাহ যুদ্ধ করে বাড়িতে আসলেন, আল্লাহর নবী বাড়ি করে দিলেন। কিছুদিন পরে হযরত আব্দুল্লাহর জ্বর উঠে গেল, শরীর খুব অসুস্থ, একেবারে লাচার হয়ে গেলেন, মৃত্যু শয্যায় পড়ে গেলেন। নবীর সাহাবারা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার আব্দুল্লাহ বেশি দিন আর বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ বড় অসুস্থ, বড় দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ যদি মারা যায়, আমি নবীরে খবর দিও, আমি রাহমাতুল লিল আলামিন আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায়
গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক না বেটি? কিছুদিন পরে নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। সাহাবা দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বাল্লাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলে? ওরে সংসার সংসার কইরা ববে গো আমি করলাম না বন্দেগি। ওরে কিভাবে কাটা ইব মনরে ওই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে পড়বি পড়বি বলে যুবক রে, অতি নামাজটা পড়লি না। আজরাইল আসিলে শিওরে সময় তো দিবে না রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো অতি বানবি বাসের ঘর, বাইও নাই মোরবা আন্দব নাইও রে কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রহমাতুল লিল আলামিন। চোখের পানি ফেলে আব্দুল্লাহর লাশটা দেখলেন, ডেকে বলে সাহাবীরা রে আমার আব্দুল্লাহরে গোসল দে, আমার আব্দুল্লাহরে কাফনের কাপড় পরায়া জানাজার মাঠে নিয়ে যা। আমি রহমাতুল লিল আলামিন আমার পাগলের জানাজার ইমামতি করব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চাঁদপুরের বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর জানাজার ইমামতি করলেন। এবার জানাজার মাঠ থেকে যখন আমার নবী লাশটা নিয়ে যখন কবরস্থানের দিকে যায়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উকি মেরে মেরে শুধু বৃদ্ধাঙ্গুল মোবারক দিয়ে নবী হাঁটতেছে। সাহাবীদের কাঁধে আমার নবী ভর করে রাখছেন। আস্তে আস্তে আব্দুল্লাহর কবরের কাছে গেলেন। আমার নবী কইরে সাহাবীরা আমি নিজে আব্দুল্লাহর কবরে নামবো, আমার আব্দুল্লাহর আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে দেব। আব্দুল্লাহ আমি নবীর জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মা বাবা ত্যাগ করে দিয়েছে। আমি নবীর প্রেমে সব কিছু ছেড়ে আমি নবীর কাছে চলে আসছে। আমি নিজে আমার আব্দুল্লাহরে আমি কবরে নামায় দেব। আমার নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহরে কবরে শোয়া দিলেন। দাফন করার পরে সব সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করলেন। আল্লাহর নবী মুনাজাত দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ের নবী, বুঝতে পারলাম না রাস্তার মধ্যে কোনো পাথরের টুকরা ছিল না, কোনো কাঁটা বিছিয়ে ছিল না। নবী গো, আপনি যখন জানাজার মাঠ থেকে আব্দুল্লাহর কবর পর্যন্ত আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুইটা আঙ্গুল মুবারক দিয়ে ভর করে করে আপনি কেন হাঁটলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি পায়ে ব্যথা পেয়েছেন? আপনার কি পায়ে কোনো অসুবিধা হয়েছে? আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা না না, আমি কিভাবে জমিনে পড়া দেব? আমি দেখেছি আমার আব্দুল্লাহর জানাজায় আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। আমি যেই জায়গায় কদম মুবারক রাখি না ওইখানে দেখি ফেরেশতা। এই জন্য আমি কদম রাখতে পারি না, ওকে দিয়ে আসছি। আমি নিজে আব্দুল্লাহর লাশটা কবরে নামাইছি। আমি দেখতেছি আল্লাহর জান্নাত আব্দুল্লাহর কবরে দেখা যায়। কথাটা বলতে দেরি হয়,
হযরত আবু বকর গড়ায় গড়ায় কান্না শুরু করে দিলেন, আরে আমার জানি এমন নসিব হয়নি, আমার কবরে জানি আমার নবী নামিনি, আমার লাশ মুবারক জানি আমার নবী গ্রহণ করেনি। গড়ায়া গড়ায়া সাহাবীরা কান্না শুরু করে দিলেন। এই জন্য আমার চাঁদপুরের বাবারা, দিন যায় রাত আসে, রাত যায় দিন যায়, দিন আসে, দিনে আপনার মরণ হয় নাই, রাতে আপনার মরণ হবে নিশ্চিত, রাতে মরণ হয় নাই, দিনে আপনার মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবন না রে যুবক, এমন একটা জীবন আসবে রে, যেই জীবনে গেলে হিসাব হয়, যেই জীবনে গেলে বিচার হয়, যেই জীবনে গেলে এই জীবনে আর আসা যায় না। ঠিক কিনা বলেন? আজকে রাত্র গভীর হয়ে গেল, আমার অনেক বাবারা মাহফিলে বসে গেলেন।